এটা হচ্ছে মালদ্বীপের গ্রাম। তো আমি গ্রামের ভিতর দিয়ে একটু সামনের দিকে যাব। তো একটা দোকানে যাব আর কি। তো এটা হচ্ছে বৈকালের মানে শেষ টাইম, শেষ মুহূর্তগুলো। তো এইদিকের পরিবেশ এবং সিস্টেমগুলো একটু অন্যরকম, ব্যতিক্রম। সো আমেরিকান বাড়ির মতো কিছুটা, একটু ঘনবসতির মতোই বলা যায়, আবার ফাঁকাও বলা যায়। তো আমি একটু সামনের দিকে আপনাদেরকে ঘুরে দেখাবো। ভাবতেছি কোন দিকে যাওয়া যায়, তো আমি এই পাশ দিয়েই যাই। তো মালদ্বীপে বিশেষ করে এখানে অনেক আইল্যান্ড রয়েছে। তো আমি আপনাদেরকে কিয়াদু আইল্যান্ড আমি আপনাদেরকে দেখাবো। তো আইল্যান্ড মানে প্রত্যেকটা জায়গায় রিসোর্ট, আইল্যান্ড যা কিছু আছে সবই মনে করেন যে দ্বীপ। তো দ্বীপের মধ্যে অবস্থিত এই আইল্যান্ডগুলো, ছোট ছোট আইল্যান্ড। তো এখন আমি সমুদ্রের পাশে আসলাম, ছোট্ট একটা জায়গা, আর সবই ছোট। এই হচ্ছে কিয়াদু আইল্যান্ড, আর এইদিকে কোস্টগার্ড। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লঞ্চ, ট্রলার, অন্যান্য যা কিছু আছে সব কিন্তু এটার ভিতর দিয়ে যায়। এই সামনে কোস্টগার্ড আছে। তো এটা হচ্ছে সাগর, আর সাগরের ওই পাশে চারোপাশে আর কি অনেক দ্বীপ রয়েছে। তো আর এই সাগরের পাড়গুলো কিন্তু বিশাল বড় বড় যে পাথরগুলো দিয়ে কিন্তু সাইড দিয়ে সেফটি হিসাবে এটা কিন্তু ব্যবহার করছে তারা, খুব মজবুত করে কিন্তু এই পাড়টা বাঁধিয়েছে তারা। এই বাঁধ কিন্তু খুবই শক্তিশালী বাঁধ। এই পানি মূলত মনে হয় যে দেখতে পাচ্ছেন যে এই যে কালো কালো দেখা যায় সাইড দিয়ে নিচে পর্যন্ত, ওই পর্যন্ত পানি ওঠে, তাই এর উপর আর পানি ওঠে না। আমি এই পর্যন্ত দেখেছি, এখন তার পরবর্তীতে কি হয় তা বলা যায় না, কারণ যেহেতু একটা সমুদ্র এলাকা এবং পাড় এলাকা। এই হচ্ছে পাড়, সমুদ্র। সমুদ্র আসলে ভালোই লাগে, কিন্তু সব সময় সমুদ্র কাছে আসা ঠিক নয়, ভালো লাগে না আর কি, থেকে থেকে একটা অভ্যস্ত হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে কোস্টগার্ডটা ঘুরে দেখাবো। কোস্টগার্ড, এটি হচ্ছে কোস্টগার্ড। আর কোস্টগার্ডের এদিকে কিন্তু অনেক ফুচকা এবং কফির দোকান রয়েছে। আর এইদিকে মূলত বিশেষ করে আপনারা বুঝতে পারবেন না কোনটা দোকান, কোনটা শপিং মল, কোনটা কি। এগুলো কিন্তু বোঝা কিন্তু অনেক কষ্টকর, আর আপনাকে সব সময় এগুলো বুঝতে হবে। আপনি যদি একটা কফি খান বা যে একটা শপিং মল বা যে কোনো কিছু একটা যদি করেন বা নেন, আর সেদিক দিয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু আহ আহ, দেখে শুনে কাজ করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। আর এদিকে হচ্ছে কোস্ট গার্ড, সামনে আরো মোটামুটি বড়ই। আর এইদিকে কিন্তু এখানে অনেক স্কুল রয়েছে। আর এটি হচ্ছে ইউনিয়ন কাউন্সিল পরিষদ, সবটি অন্যরকম আলাদা। তো এভরিবডি ওয়ান। সো আমি আপনাদেরকে এখন সামনের দিকে দেখাবো। তো এইটি হচ্ছে বিশাল বড় একটি কোস্ট গার্ড। এখানে বিভিন্ন জায়গা থেকে লঞ্চ, স্টিমার, মানে যেগুলো আছে আর কি, সবকিছুই কিন্তু এখানে ঢুকে মালামাল এখান থেকে আনলোড করে। আর এটি হচ্ছে সমুদ্রের পাড়। পানিগুলো কত সুন্দর, বিশেষ করে পানিটা আমার খুবই ভালো লাগে। পানির একটা রং, কালার, ভেরি বিউটিফুল। এটি হচ্ছে স্পিড বোট, লঞ্চ ওইদিকে আছে। এগুলো কিন্তু ছোট ছোট, এগুলো এগুলো হচ্ছে মানুষ চলাচল করে, এগুলা ভিআইপি আর কি। এখান থেকে সামনে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ডে গেলে এখান থেকে 20 টাকা ভাড়া। আর লঞ্চে স্পিড বোটে গেলে আপনার 200 টাকা ভাড়া, 150 টাকা ভাড়া নেবে, মানে মালদ্বীপের টাকাটা আর কি। তো এই হচ্ছে কোস্ট গার্ড। এখানে অনেক স্পিড বোট রয়েছে। এটা আবার একটা স্পিড বোট, এটা কিন্তু যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। ওই দেখে স্পিড, বাতাস কিন্তু ওই দিকে যাচ্ছে, স্পিড কিন্তু সামনের দিকে যাচ্ছে।
এদিকে নিয়ম কানুন মানে কেমন কিছুই বুঝি না, সবটাই ব্যতিক্রম। আমি মনে করি আমার বাংলাদেশে অনেক ভালো। বাংলাদেশের মতো কোনো আমার মনে হয় কোনো দেশ নেই। একটু বাংলাদেশে একটু দুর্নীতিবাজ বা অন্যান্য বেশি থাকতে পারে, কিন্তু স্বাধীনতা বা অন্যান্য সবকিছু ইচ্ছা মতো সব। আর অন্যান্য রাষ্ট্রে সব নাই, দুর্নীতি নাই, তবে নিয়ম কানুন গুলো একটু ব্যতিক্রম। খাওয়া দাওয়া সব দিক দিয়ে একটু সমস্যা। আর দেখেন স্পিড বোট যাচ্ছে, উনি নিয়ে যাচ্ছে। আমি একটু সামনের দিকে আপনাদেরকে ঘুরে দেখাবো। হচ্ছে কোস্ট গার্ড। সো এই কোস্ট গার্ডের সামনের দিকে আরো যাচ্ছে, এখানে দুইটি ভিগু দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গার যে বড় বড় যে ট্রাক বা অন্যান্য যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এগুলো মূলত কিভাবে নিয়ে আসলো সেটি হচ্ছে বড় বড় যে শিপ জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো করে কিন্তু ভিগু ট্রলার আর যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখানে আইল্যান্ডে নিয়ে আসে। আর এদিকে অনেক অসংখ্য নারিকেলের গাছ রয়েছে, অনেক গাছ। এদিকে স্পিড বোট, অনেকে স্পিড বোট, অনেকে সময়গুলো ঘোরাঘুরি করে। তবে মালদ্বীপ একটা মানে যে কোনো আপনি যেই দেশে যান না কেন, যদি একদিন বসে থাকেন তাহলে আপনার এটা অনেক লস হয়ে যাবে, অনেক লস আর কি। তো আমি আর কি একটা জব করি, কারণ আমিও এমন তো না আমি বেকার, সো আমিও একটা ছোটখাটো একটা জব করি। তো এই হচ্ছে স্পিড বোট লঞ্চ। তো আমার খুব ইচ্ছে ছিল যে স্পিড বড় যেগুলো স্পিড বোট আছে অনেক বড় যাত্রীবাহী ভিআইপি যেগুলো আছে সরকারি স্পিড বোট, ওগুলা জব করলে খুব ভালো হতো। বিভিন্ন জায়গায় যাওয়া হতো, ঘোরাঘুরি করা হতো। এই হচ্ছে আহ, এক সাইড এক পাশ, পাশে আমি আপনাদেরকে দেখালাম। আমি আশা করি আরো অন্যান্য সময় আরো ভালো করে সুন্দর করে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, কারণ সময়ের কারণে হয় না, কিন্তু অনেক কিছু দেখার বাকি রয়েছে। তো আমি এখন এই সামনের ভিতরের দিকে যাবো। দেখবেন এইদিকে বিশেষ করে নারকেলের গাছ আর বেশ কয়েকটি গাছ আছে। এই গাছগুলোর নাম আমি জানি না, তবে এই গাছগুলো আহ পাতা বড় বড়, খুব সুন্দর। দেখেন এই যে এই গাছটা, এই গাছটার নাম কি যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে কিন্তু অনেক গাছ আছে, আরো গাছ আছে। তো আমি এখন ভিতরের দিকে যাচ্ছি। তবে এইদিকে কিন্তু এক ছিনতাইকারী, চোর ডাকাত বাটপার এই সমস্ত কিন্তু কিছু নাই। এমনি থেকে অলওয়েজ খুবই সুন্দর পরিবেশ, ভালো সব দিক দিয়ে। তো এই হচ্ছে, এখন আমি একটু গ্রামের ভিতরের দিকে যাব। এইদিকের ভাষাগুলো মানে অন্যরকম। তো আমি এখন পর্যন্ত ভাষা শিখি নাই, তো আমার ভাষা শেখার কোনো প্রয়োজনও নাই, কারণ মালদ্বীপের ভাষার দরকার নাই। যদি আমি ইউরোপে বা অন্য কোনো রাষ্ট্রে যদি থাকতাম সেক্ষেত্রে আমার ওটা ইম্পর্টেন্ট মনে করতাম, কিন্তু ছোটখাটো এই সমস্ত দেশে তো এগুলার প্রয়োজন নাই। তো আকাশ ডাকতিছে, বৃষ্টি হতে পারে। আর এখানে মালদ্বীপ আরেকটা জিনিস দেখবেন, প্রচন্ড বৃষ্টি হয়, এতটাই বৃষ্টি হয় তা বলার বাহিরে। দিনে দেখবেন যে দিনে 2 থেকে 3 4 বার, 3 বার 4 বার আকাশ ডাকে, বৃষ্টি হয় এরকম। দিনে 2 3 বার 4 বার বৃষ্টি হয়, কিন্তু খুব বৃষ্টি হয়, খুব জোরে বৃষ্টি হয়। আর রৌদ্র হয়, সবই রোদ গরম বৃষ্টি আকাশ ডাকে, মানে এই সমস্ত সবই হয়। আমি যেটা মালদ্বীপে আসার পর যেগুলো যেটা দেখতে পেলাম আর কি। আর এদিকে দেখেন আবার নারিকেলের গাছ কিন্তু লাগিয়েছে, এই যে হচ্ছে নারকেলের গাছ। আর এদিকে মানুষ বিশেষ করে স্কুটি ব্যবহার করে, বড় কোনো বাইক নাই। সব যা বাইক, যা স্কুটি যা আছে সব এই মাপেরই, সব স্কুটি। বড় কোনো বড় আমাদের বাংলাদেশে যেরকম R15, সুজুকি GXR, মানে অন্যান্য যে দেশ বিভিন্ন ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু এখানে আমি একটাও দেখিনি। আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি কিন্তু এরকম আমি দেখিনি।